আসসালামু আলাইকুম। আরএমএস টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে। আজকে যে টিউটোরিয়ালটি করতে যাচ্ছি এটি একটি ওয়ান অফ দ্য ফেমাস সাইট। এটা আসলে শুধু বাংলাদেশী না, সব জায়গাতেই অলমোস্ট ফেমাস। তবে বাংলাদেশে এটি বেশ পরিচিত এখন। তো সাইটটার নাম হচ্ছে ওয়ার্কার্স ইঞ্জিন, যেটা নিয়ে আমি অলরেডি কয়েকটা টিউটোরিয়াল তৈরি করেছি অলরেডি। তো আমি আজকে এই সাইটটার নতুন কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যার কারণে আমি সব কিভাবে কাজ করতে হয় সেটা আমি আজকে দেখাবো না, বাট এই সাইটের নতুন আপডেটগুলো সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। তো ওয়ার্কার ইঞ্জিন সম্পর্কে যদি প্রথমে বলতে হয়, সর্বপ্রথম যেটা বলবো, যারা নতুন এখনও অ্যাকাউন্ট খোলেননি তারা কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় অবশ্যই দেখে নেবেন আমার আগের টিউটোরিয়াল থেকে। তবে আমি চেষ্টা করবো আজকে সংক্ষিপ্তভাবে কিছু দেখানোর জন্য। তো যখন আপনি এখানে জয়েন করবেন তার আগে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে আপনি কোন প্ল্যানটাতে জয়েন করতে চাচ্ছেন। এখানে ৩টা প্ল্যান দিয়ে রাখছে এরা নতুন আপডেট আসছে। এটা আগে কোনো প্ল্যান ছিল না, আগে শুধু একটাই ফ্রি অ্যাকাউন্ট ছিল। এখন এরা 3টা অ্যাকাউন্ট তৈরি করছে। একটা হচ্ছে বেসিক, একটা সিলভার, আর একটা হচ্ছে গোল্ড। তো বেসিক প্ল্যানের জন্য আপনাকে কোনো পে করতে হবে না, এটা টোটালি ফ্রি অ্যাকাউন্ট। তো এটি যদি করেন আপনারা ডেইলি আর্ন করতে পারবেন, একটা করে ক্লিক করতে পারেন ওদের বক্সে এবং সেখান থেকে ডেইলি আর্ন করতে পারবেন 3 পেন্স করে। এটা হচ্ছে এরা ট্রানজ্যাকশন করে ব্রিটিশ পাউন্ডে, সো 3 পেন্স করে আপনারা পাবেন ডেইলি লগ ইন করে জাস্ট বক্স ক্লিক ওপেন করলেই। কারণ এই বক্সগুলোর ভিতরে আবার গিফট থাকে, কোনোটায় হয়তো 1 পাউন্ড থাকতে পারে, কোনোটায় আবার 50 পেন্স, কোনোটায় আবার 25 পেন্স থাকতে পারে। তো যার কারণে আপনি এখানে একটা বক্স, ফ্রি মেম্বারে একটা বক্স ক্লিক করতে পারবে। ডেইলি আর্নিং বোনাস থাকে হচ্ছে আপনার ফ্রি মেম্বারদের জন্য 3 পেন্স করে। এখানে আপনার যখন আপনি উইথড্র করতে পারবেন, আপনার 5 পাউন্ড হলে আপনি টাকাটা উইথড্র করতে পারবেন এবং 48 ঘন্টার ভিতরে টাকাটা পেমেন্ট করা হয় উইথড্র রিকোয়েস্ট করার পর। তো আর মিনিমাম আপনি এখানে ডিপোজিট করে আপনি জব পোস্ট করতে পারবেন। তো মিনিমাম ডিপোজিট 1 পাউন্ড। আর রেফারেল বোনাস তো আছেই, আপনি যদি রেফার করেন এবং সে যদি আপনার রেফার লিঙ্ক ক্লিক করে সাইন আপ করে এবং সে ভেরিফাই করে অ্যাকাউন্ট, তাহলে আপনি রেফারেল বোনাস পাবেন। রেফারেল বোনাস হচ্ছে ফ্রিদের জন্য, ফ্রি অ্যাকাউন্টের জন্য 5 পেন্স করে। আর আপনি 100 জনকে আপনি রেফার করতে পারবেন। আর এদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সাপোর্ট তো আছেই। আর সিলভার প্ল্যানের ক্ষেত্রে দেখেন সব এটা ডবল, ডেইলি আর্নিং বোনাস ডাবল। তার মানে ডেইলি আর্নিং বোনাস আপনার এখানে 3 পেন্স, তো আপনি এখানে পাবেন 6 পেন্স। এখানে 24 ঘন্টার ভিতরে উইথড্র দেওয়া হয়। মিনিমাম উইথড্র এখানে 3 পেন্স করে আপনি যদি সিলভার মেম্বার হন। আর রেফারেল বোনাস দেখেন ডাবল, তো এখানে যদি 5 পেন্স হয় তাহলে এখানে 10 পেন্স। রেফার লিমিট এখানে বেশি। আর গোল্ড প্ল্যান যেটা আছে দেখেন এখানে 3টা ক্লিক করতে পারবেন। ডেইলি আর্নিং বোনাস 3 গুণ, তার মানে 3 পেন্সের জায়গায় 9 পেন্স। 24 ঘন্টার ভিতরে উইথড্র দেওয়া হয়, ডিপোজিট 1 পেন্স। আর দেখেন সবচেয়ে ভালো বিষয় যেটা, মিনিমাম উইথড্র আপনি 2 পাউন্ড হলেই আপনি উইথড্র করতে পারবেন। রেফারেল বোনাসও অনেক বেশি, আপনি যদি রেফার করেন তাহলে 3 গুণ, 5 পেন্সের জায়গায় আপনি 15 পেন্স পাবেন। আর রেফারেল লিমিটও 500। তো এখানে এইটাতে আমি বলবো অবশ্যই লাভ বেশি। তো যাই হোক, আপনাদেরকে দেখাই কিভাবে আসলে কী নতুন, কীভাবে নতুন আপডেটগুলো আসছে সে আপডেটগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি। প্রথমত এই যে বেসিক এই যে প্ল্যানগুলো আপনাদেরকে আলোচনা করলাম, আরও কিছু বিষয় আছে যেগুলো আমি লগ ইন করে তারপরে আপনাদেরকে দেখাবো। তবে শর্টকাটে দেখাই, আপনারা যদি জয়েন করতে চান এখানে ক্লিক করবেন, জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করে আপনাকে প্যাকেজ চুজ করতে হবে। প্যাকেজ চুজ করে আপনি এখানে গেট স্টার্টেড করলেই আপনার ওইটা জায়গা নিয়ে যাবে। ধরেন আমি যদি এটাতে স্টার্ট করি, আপনাকে সাইন আপ করতে বলবে। আপনাকে আপনার নাম দিতে হবে এখানে, ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ইমেল অ্যাড্রেস, তারপরে আপনার পাসওয়ার্ড। আর পাসওয়ার্ডটা আবার পেস্ট করতে হবে। আপনার কান্ট্রি এখানে সিলেক্ট করতে হবে। আপনি যদি বাংলাদেশ থেকে হন এখানে আপনাকে বাংলাদেশ উল্লেখ করতে হবে। এবং একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এখানে যে ফোন নাম্বার দেখেন, আমরা সাধারণত 017 কিংবা 018 কিংবা 013 এটা যেটা দিয়ে উল্লেখ করি না কেন, এখানে প্রথমে 0টা বাদ দিবেন, কারণ এখানে অলরেডি কান্ট্রি কোডের সাথে 0 দেওয়াই আছে। হ্যাঁ, কারণ আমাদের কান্ট্রি কোড কিন্তু 880। তো এখানে আপনি 1 থেকে শুরু করবেন।
যে নাম্বারই হোক না কেন আপনি আপনার 1 থেকে শুরু করবেন, আর তারপরে অ্যাকসেপ্ট করে রেজিস্টার করবেন। তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমি নতুন করে করতেছি না, চলে যাচ্ছি সরাসরি আমার অ্যাকাউন্টে। তো দেখেন সাইন ইন পেজ থেকে আমি চলে যাচ্ছি সরাসরি ওয়েবসাইটে। তো আমি যখন এখানে যাচ্ছি, এখানে দেখেন আমার অ্যাকাউন্টটা অলরেডি ভেরিফাই করছি। তো ভেরিফাই করতে হলে আপনাদের যেটা করতে হবে, আপনাদেরকে আপনার যে সরকারি যে পরিচয়পত্র আছে সেটা হতে পারে আপনার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা এনআইডি কার্ড, কিংবা অন্যান্য যে কান্ট্রি থেকে আপনারা দেখতেছেন তাদের সরকারি ডকুমেন্টসে যে নামটা আছে এক্স্যাক্টলি সেই নামটা দিতে হবে, যেন কোনো নামের কোনো মিস্টেক না হয়, কারণ এটা গভর্নমেন্ট পোর্টালে চেক করা হয়, তারপরে ভেরিফাই করা হয়। তো কমপ্লিটলি ওভাবে দেবেন এবং আপনার ছবিটাও আপনি ওখানে উল্লেখ করবেন, এবং আপনার আইডিটাই হতে হবে, আপনার আইডি এবং আপনার ছবি। অন্য কারোর আইডির সাথে আরেকজনের ছবি দিলে কিন্তু এটা ভেরিফাই হবে না। তো এইগুলো মেনে ভেরিফাইটা করবেন। তো তারপরে এখানে যে ফাইন্ড জব অপশন আছে, এটা তো অলরেডি আমার আগের টিউটোরিয়ালে অলরেডি দেখাইছি, যার কারণে আমি আর নতুন করে দেখাচ্ছি না। তারপর শর্টকাটে একটু দেখাই। ধরেন এখানে যে যদি এখানে চাচ্ছে যে ক্লিক এনি অ্যাড, তো এখানে যে আপনি ক্লিক অ্যাডটা করবেন, এখানে যাওয়ার পরে এখানে ইনস্ট্রাকশন দেওয়াই আছে, ইনস্ট্রাকশন ফলো করে জবের প্রুফ দিবেন। আপনাদের স্ক্রিনশট চাইলে স্ক্রিনশট যেহেতু চাচ্ছে, এখানে স্ক্রিনশট 2টা দিবেন, দিয়ে সাবমিট করবেন। এবং এখানে দেখেন জব ভেরিফিকেশন টাইম দেওয়া আছে 5 ডেজ। তার মানে আপনি এটা সাবমিট করার পরে 5 দিন পরে কিংবা 5 দিনের ভেতর আপনাকে এরা এমপ্লয়ার রিভিউ করবে। তো এমপ্লয়ার যদি 5 দিনের ভিতরে রিভিউ না করে, তাহলে অ্যাডমিন সেটাকে রিভিউ করে দেবে। তো অ্যাডমিন সেক্ষেত্রে হয়তো 2 দিন থেকে 3 দিন টাইম নেয়, নিয়ে এটা রিভিউ করে দেবে। যাই হোক, ফাইন্ড জবের ক্ষেত্রে আর যাচ্ছি না, কারণ এটা অলরেডি আগের টিউটোরিয়াল দেখানো আছে। যাদের প্রয়োজন আপনার আগের টিউটোরিয়াল থেকে দেখে নেবেন। আসেন ডেইলি, এই যে নতুন যে আপডেটটা, ডেইলি আর্নের অপশনে। তো ডেইলি আর্নের অপশনে যখন যাব, তখন আমি এখন যেহেতু গোল্ড মেম্বার, আমি 3টা ক্লিক পাবো। তো ডেইলি আর্নে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো বক্স দেওয়া আছে। এই বক্সের ভেতরে কোনো একটা বক্সের ভিতরে আপনার হয়তো 1 পাউন্ড আছে, কিংবা 50 পেন্স আছে, কিংবা 25 পেন্স আছে। তো আপনি যখন বক্সটা ক্লিক করবেন, আপনাকে ওয়েট করতে বলবে 10 সেকেন্ড। ওয়েট করার পরে হ্যাঁ, দেখেন যখন আমি ওয়েট করার পরে আমি দেখেন কোনো কিছু জিততে পারিনি। বক্সের ভিতরে আমি এটা আর্ন করতে পারিনি। তো আমি এখানে ট্রাই করবো আবার। এখানে দেখেন লেখা দেখা যাচ্ছে 2টা ক্লিক আছে। তো আমি দেখি অন্য একটা বক্স চেক করি, এটাতেও কিছু পাইনি। তো আমি আবার চেষ্টা করবো। দেখেন আমার একটা ক্লিক বাকি আছে। তবে একটা মেক শিওর, আপনি যদি 3টা বক্সই ডেইলি আপনি ক্লিক না করেন, তাহলে কিন্তু আপনার ডেইলি যে আর্নিং যে বোনাসটা, সেটা কিন্তু আপনি পাবেন না। দেখেন আমার কিন্তু অলরেডি 12 পাউন্ড 88 পেন্স অলরেডি জমা হয়ে আছে আমার অ্যাকাউন্টে। তো আমি যখন এই যে লাস্ট ক্লিকটা করব, তখন এখানে কিন্তু 3 পেন্স যোগ হয়ে যাবে, 91 হয়ে যাবে। তো আমি 3 নাম্বার বক্সটা ক্লিক করলাম। আচ্ছা, দেখেন আমি এখানে 3টা বক্সে ক্লিক করছি, এই জন্য এখানে আমি এই বক্স থেকেও আমি কোনো গিফট পাইনি। তো দেখাচ্ছে যে আমি যেহেতু গোল্ড মেম্বার, আচ্ছা আমি হচ্ছে গোল্ড মেম্বার, যার কারণে 3 পেন্সের জায়গায় আমি এখানে 9 পেন্স পাবো, 3 গুণ বেশি। যে 3টা বক্স ক্লিক করার কারণে আমি 9 পেন্স পাচ্ছি। আমি যখন ট্রাই এগেন করতে যাচ্ছি, দেখেন আমার কোনো ক্লিক নাই, আমি ক্লিক করতে গেলেও আর পারবো না। ঠিক আছে? তো দেখেন এখানে আমার 9 পেন্স, তার মানে 88 ছিল 97 হয়ে গেছে। তো গোল্ড মেম্বার হিসাবে এই বেনিফিটটা আপনি ডেইলি আপনি এটা জাস্ট করলে আপনি এখানে 9 পেন্স যোগ হচ্ছে। 9 পেন্স সমান কিন্তু বাংলাদেশি টাকা প্রায় 12 টাকার কাছাকাছি। তো ডেইলি আপনি শুধু এতটুকু কাজ করে আপনি 12 টাকার মতো পেয়ে যাচ্ছেন। তো এটা আসলে বড় একটা বেনিফিট। তাই ডেইলি যদি 12 টাকা পান, আপনার এই 12 পাউন্ড উঠতে কিন্তু সময় বেশি লাগবে না। ঠিক আছে? তো এটা গেল হচ্ছে আপনার ডেইলি আর্নের ব্যাপার। প্রো প্যাকেজ তো এটা অলরেডি আপনাদেরকে বললামই প্রথমে, যে এটা আমার কারেন্ট প্যাকেজ, এই জন্য এটা কারেন্ট প্যাকেজে লেখাই আছে এখানে। আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, নোটিফিকেশন যেটা, এটা আপনারা মাঝে মধ্যে চেক করবেন, কারণ নোটিফিকেশন যখন আসে এখানে একটা চিহ্ন চলে আসে, এক 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 কিংবা 2 লেখা থাকে। কারণ যদি একটা নোটিফিকেশন থাকে, তাহলে 1 লেখা থাকবে এখানে। নোটিফিকেশনে গুলোতে উল্লেখ করা হয় যদি আপনার জব মানে আপনার যদি ভেরিফিকেশন রিজেক্ট করা হয় কিংবা কিছু করা হয়, সেটা ওখানে নোটিফিকেশন আসে। এবার আসি খুব একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপারে, যেটা সবারই মনে কোশ্চেন থাকে, যে ওয়ালেটে কীভাবে টাকাটা উঠাবো? তো টাকা উঠানো নিয়ে আসলে কোনো সমস্যা নেই। এখান থেকে টাকা অনেকবারই তোলা হয়েছে। তো যার কারণে মানে কনফিডেন্স এবং অনেক পেমেন্ট প্রুফ পাবেন এখানে। কারণ এটা যেহেতু গভর্নমেন্টের রেজিস্টার্ড করা সাইট, যার কারণে এরা সবসময় পেমেন্ট করেই থাকে এবং পেমেন্ট করতে বাধ্য। এবং আরেকটা ব্যাপার মনে রাখবেন, যে আপনারা যদি কাজ করেন এবং কাজের রেটিং যদি আপনার খুব খারাপ থাকে, যে আপনি হাবিজাবি একটা কাজ জমা দিয়ে দিলেন, কাজের রেটিং যদি আপনার 2.0 নিচে চলে যায়, তাহলে কিন্তু আপনার পেমেন্টটা উইথড্র দিলেও কিন্তু পেমেন্টটা রিলিজ করবে না।
কারণ আপনাকে বলবে যে কাজটা কমপ্লিট, আরও কাজ কিছু করেন যেটা করলে আপনার রেটিংটা ভালো হবে। 2.0 নিচে রেটিংয়ে হলে কোনো পয়সা পেমেন্ট করা হয় না, 2 উপরে 2.0 হতে হবে। কারণ আপনার কাজের কোয়ালিটি, ওরা কাজের কোয়ালিটি মেনটেন করার জন্য এটা রাখছে। যে কারণ এটা রিভিউ, যখন এমপ্লয়াররা যখন আপনাকে রিভিউ করে আউট অফ 5 কত পাচ্ছেন, যদি আপনার রিভিউ খারাপ হয় যে না তার সে একেবারে স্যাটিসফাইড না, খুব বাজে কাজ করছেন, সেক্ষেত্রে তারা হয়তো কোনো রিভিউ দেবে না, কিংবা 0 দিয়ে রাখবে, অথবা 1 দিয়ে রাখবে, কিংবা 2 দিয়ে রাখবে, এরকম রিভিউ দেবে। তো আপনার কাজের কোয়ালিটি যত ভালো হবে তত ভালো রিভিউ পাবেন, তো আপনার পেমেন্ট তো রিলিজ হবে। আর আপনার কাজের কোয়ালিটি খারাপ থাকলে আপনি ডেইলি আর্ন করে আপনি 5 পাউন্ড 10 পাউন্ড ইনকাম করেন না কেন, আপনার রিভিউ যদি 1-এর নিচে 2.0 নিচে থাকে, আপনার পেমেন্ট কিন্তু ওভাবেই থাকবে, ওরা কিন্তু রিলিজ করবে না। ঠিক আছে? তার মানে এই না যে ওরা পেমেন্ট দিবে না। আপনি যখন আবার কাজটা ইমপ্রুভ করবেন, আপনার যে পেমেন্টটা হবে টোটাল, ওই পেমেন্টটা আপনাকে রিলিজ করে দেওয়া হবে। তবে দেখেন ওয়ালেটে যাই, আমি যদি উইথড্র করতে চাই, হ্যাঁ, উইথড্র করতে চাইলে দেখেন আমার এখানে 3টে অপশন আছে, পেপাল, স্কুইল অ্যান্ড পেয়ার। কারণ যেহেতু এটা হচ্ছে একটা ইউকে অ্যাকাউন্ট, হ্যাঁ, আমি অ্যাডমিনের কাছ থেকে পারমিশন নিয়ে একটা বাংলাদেশি অ্যাকাউন্টও তৈরি করছি, যেটা টিউটোরিয়াল করার জন্য। সেই অ্যাকাউন্টটাতে আমি আপনাকে লগ ইন করে দেখাবো। তো এটা হচ্ছে ইউকে অ্যাকাউন্ট। ইউকে অ্যাকাউন্ট থেকে আমি মাত্র এই 3টে অপশন থেকে টাকা তুলতে পারবো। তো যখনই আমি টাকা তুলবো তখন ওরা ওরা সাধারণত যেহেতু আমার গোল্ড অ্যাকাউন্ট, ওরা 24 আওয়ার্সের ভিতর পেমেন্ট করবে। ডিপোজিট যদি করতে চাই জব পোস্ট করার জন্য, এখানে আমি ডিপোজিট করতে পারবো ভিসা, মাস্টারকার্ড, পেয়ার, স্কিল, পেপালের মাধ্যমে। তবে আমি আপনাদেরকে সেই বাংলাদেশের অ্যাকাউন্টটাতে লগ ইন করে দেখাচ্ছি। এটা জাস্ট টিউটোরিয়ালের ক্ষেত্রে আমি তাদের কাছ থেকে স্পেশাল পারমিশন নিয়ে রাখছি, তারা অ্যাকাউন্টটাকে মার্ক করে রাখছে যে টিউটোরিয়ালের জন্য। তো আমি সেই বাংলাদেশি অ্যাকাউন্টটাতে লগ ইন করে দেখাচ্ছি পেমেন্ট অপশনগুলো। তো দেখেন আমি এখন বাংলাদেশি অ্যাকাউন্টে চলে আসছি। আমার এই বাংলাদেশি যে অ্যাকাউন্টটা, ওরা আমাকে সিলভার অ্যাকাউন্ট করে দিছে আমাকে টিউটোরিয়ালের জন্য। তো সিলভার অ্যাকাউন্টটা দেখেন এখানে সিলভার করা আছে এবং ভেরিফাইড করে দিছে। তো যাই হোক, এখানে যদি আমি ডেইলি আর্নে যাই, দেখেন এখানে কিন্তু অলরেডি আমি ক্লিক করে ফেলছি, এই জন্য আসলে আর ক্লিক নাই। তো আমি ওয়ালেটে চলে যাচ্ছি। এখানে যদি আমি উইথড্র দিই, তাহলে দেখেন উইথড্রতে কিন্তু অপশনগুলো আরও বেড়ে গেছে। তো ওরা কিন্তু কান্ট্রি ওয়াইজ এই সাইটটাকে ডেভেলপ করছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে আপনি অন্য কোনো কান্ট্রিতে আছেন, সেই কান্ট্রিতে সেই দেশের পেমেন্ট গেটওয়েগুলো দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে এটা বাংলাদেশের ক্ষেত্রে আপনার দেখেন এইগুলো তো আছেই, কারণ বাংলাদেশে অনেকেই পেপাল ইউজ করে, যেটা যদিও বাংলাদেশে পেপাল নাই, বাট অনেকেই পেপাল অ্যাকাউন্ট বাইরে থেকে কিনে নিয়ে সেটা ইউজ করে। স্কিল আছে, পেয়ার আছে, রকেট, বিকাশ। তো বিকাশের মধ্যে আপনি যখন উইথড্র করতে যাবেন, আপনি ধরেন কমন একটা পেমেন্ট গেটওয়ে, তো আমি আপনাকে বলি, বিকাশে যখন আপনি ক্লিক করবেন, আপনাকে কোন অ্যাকাউন্টে আপনি টাকাটা উঠাতে যাচ্ছেন, আপনার এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে আর কত অ্যামাউন্ট আপনি উঠাতে যাচ্ছেন। ধরেন আমি দেখাচ্ছি যে আমার এখানে যেমন 4 পাউন্ড 49 পেন্স আছে, এটা কিন্তু ব্রিটিশ পাউন্ড, হ্যাঁ, ডলার না। দেখেন ইউএসডিতে আলাদা আসবে। দেখেন এখানে আমি কিন্তু 3 পাউন্ডের নিচে উইথড্র করতে পারবো না। তো আমি এখানে 3 পাউন্ড আমি যখন দিলাম, 3 পাউন্ড দিলে দেখেন এইটা কিন্তু টাকাটা কিন্তু কনভার্সন, এটা যে 1 পাউন্ড সমান কিন্তু 114 টাকা বাংলাদেশি টাকা। আর যদি ইউএস ডলারে বলেন 1 পাউন্ড সমান $1.10, মানে পাউন্ডের দাম কিন্তু অনেক বেশি। আমি যখন 3 পাউন্ড উত্তোলন করতেছি, 3 পাউন্ড সমান কিন্তু 342 টাকা। কিন্তু ওদের যে 15% চার্জ কাটবে, এই যে লেখা আছে উইথড্র চার্জ ইজ 15%। তো যখন 15% চার্জ কাটবে, তারপরে আপনি পাবেন হচ্ছে 255। হ্যাঁ, তার মানে বাংলাদেশি টাকা 290 টাকা 70 পয়সা। আর ইউএস ডলারে যদি চান, যদি আপনি পেয়ারের মাধ্যমে উইথড্র করেন, উইথড্র করার পরে আপনার 2 পাউন্ড মানে 2 পাউন্ড 80 পেন্স। তো যাই হোক, আপনি যখন এখানে আপনার এখানে মোবাইল নাম্বার এবং অ্যামাউন্টটা দিয়ে আপনি যখন পেমেন্টটা সাবমিট করবেন, তখন ওরা আপনাকে এই সিলভার অ্যাকাউন্ট যেহেতু, সেহেতু আমাকে 24 আওয়ার্সের ভিতরে আমাকে পেমেন্টটা রিলিজ করবে। কিন্তু পেমেন্ট অবশ্যই রিলিজ করার আগে আমাকে দেখবে আমার রেটিংটা ভালো আছে কিনা। আমার কাজের রেটিংটা যদি ভালো থাকে, তাহলে অবশ্যই ওরা পেমেন্টটা 24 আওয়ার্সের ভিতরে রিলিজ করে দেবে। তো যাই হোক, আর দেখাই আপনাকে ডিপোজিট কীভাবে করতে হয়। তো ডিপোজিটে গেলে তো দেখেন সেই অপশানগুলো থাকতেছে। ডিপোজিটের একটা ব্যাপার আপনাকে দেখাই, যখন আপনি পেপারে ডিপোজিট করবেন, আপনাকে এই নাম্বারে ডিপোজিটটা করতে হবে। পেপারের থেকে টাকাটা আপনাকে এই নাম্বারে পাঠাতে হবে, এবং আপনি যে নাম্বার থেকে পাঠাচ্ছেন সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে, এবং আপনার ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিতে হবে, এবং আপনি কত অ্যামাউন্ট আপনি দিতে যাচ্ছেন। ধরেন আপনি এখন 1 পাউন্ড ডিপোজিট করবেন, 1 পাউন্ড যদি ডিপোজিট করেন, এখানে আপনাকে দেখা যাবে এত পাউন্ড আপনাকে এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে।
আপনি যদি 2 পাউন্ড ডিপোজিট করতে চান, 2 পাউন্ড আসলে এই টাকাটা ডিপোজিট করে দিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে বিকাশের মাধ্যমে। আর যদি আপনাকে দেখায় যদি পেইয়ারের মাধ্যমে, অনেকেই পেইয়ার ইউজ করে, পেইয়ারের মাধ্যমে যদি আপনি করেন, এটা পেইয়ার আইডিতে আপনাকে পাঠাতে হবে এবং আপনার পেইয়ার আইডিটা এখানে বসাতে হবে এবং ট্রানজ্যাকশন আইডি থাকে, ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিতে হবে। ঠিক আছে? কত অ্যামাউন্ট চাচ্ছেন, এখানে যদি 2 পাউন্ড চান 2 পাউন্ড বসাবেন এবং পেইয়ারে সাধারণত আপনার ডলারে ট্রানজ্যাকশন হবে, যেহেতু আপনাকে এই $2.2 আপনাকে পেইয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে? এইটা গেল ডিপোজিট, এই একটা অপশন। তো এটা ছিল নতুন আপডেট সম্পর্কে। আর লাস্ট একটা জিনিস আপনাদেরকে বলি টিউটোরিয়াল শেষ করার আগে, সাপোর্টের ব্যাপারটা। আমরা অনেকে একটু মিস করে থাকি, যেটা যে কোনো সময় ওদেরকে নক করি এবং ওয়েট করতে থাকি। দেখেন আমাদের এখানে টাইম দেওয়াই আছে, যে আমরা দেখতে পাচ্ছি যে টাইম দেওয়া আছে এখানে। হোয়াটসঅ্যাপ কল টাইম ইউকে টাইম 6টা থেকে 9টা, রাত 9টা। তো ইউকে টাইম কিন্তু বাংলাদেশ থেকে 6 ঘন্টা ডিফারেন্স। তো এখানে সন্ধ্যা 6টা মানে কিন্তু আমাদের এখানে রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত আমরা নক করতে পারবো। কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ওয়েবসাইট, ওরা এই টাইমটাতে সার্ভিস দেয়। এটা ইউএসএতে হলে আপনার হবে হচ্ছে দুপুরবেলায়। ঠিক আছে? তো বাংলাদেশে বিদায় রাত, অস্ট্রেলিয়াতে হলে একদম ভোরবেলা। তো ব্যাপারটা এরকমই, এই টাইমের ভিতরে আপনাকে নক করতে হবে। হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে কল করতে হলে এই টাইম 6টা থেকে 9টা। আর যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হয় 6টা থেকে 11টার ভিতরে করতে পারবেন। টেলিগ্রাম গ্রুপ আছে এবং টেলিগ্রাম মেসেজ সার্ভিস আছে। তো যারা গ্রুপে ডিসকাশন করতে চান, সবাই সাথে মেসেজ শেয়ার করতে চান, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, কিংবা কোনো সবার কাছ থেকে কোনো হেল্প চাচ্ছেন, সাজেশন চান, তাহলে আপনি গ্রুপ ইউজ করবেন। হ্যাঁ, আর যদি অ্যাডমিনকে ডাইরেক্ট মেসেজ করতে চান তাহলে এই নাম্বারে করতে হবে আপনাকে। এই যে নাম্বারটা দেওয়া আছে টেলিগ্রামে, এই নাম্বারটাতে করতে হবে, অথবা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে করতে হবে। তাহলে আপনারা অ্যাডমিনের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারবেন। তো এই গেল আজকের টিউটোরিয়াল। যেগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো একটু রিভিউ করে দিই। প্রো প্যাকেজ, তারপর হচ্ছে আপনার ডেইলি আর্ন, ঠিক আছে। আর যেটা অপশন সেটা হচ্ছে যে পেমেন্টটা সম্পর্কে আপনাদেরকে বললাম, পেমেন্ট করবেন এভাবে, উইথড্র করবেন, ডিপোজিট করবেন ওভাবে। এবং আরেকটা ব্যাপার, রেফার করতে পারবেন, আপনি রেফার করে ইনকাম করতে পারবেন। আপনি যখন রেফারেল যাবেন আপনার কিন্তু রেফারের এখানে লিঙ্ক দেওয়া থাকবে, এটা কপি করে আপনি আপনার ফেসবুক কিংবা ফ্রেন্ডদের পাঠিয়ে দিতে পারেন। তারা এই লিঙ্কে ক্লিক করলে তাদেরকে ওই প্রো প্যাকেজের পেজে নিয়ে যাবে, যে তারা যেটাতে জয়েন করুক না কেন। এবং জয়েন করার পর যখন এরকম ভেরিফাইড হয়ে যাবে, তারা এখানে যখন ভেরিফাই হবে তখন আপনি বোনাসটা পাবেন, রেফারের বোনাস। ঠিক আছে? ও আর একটা জিনিস আমি ভুলে গেছি যাওয়ার আগে বলতে। তো অ্যাডভার্টাইজমেন্টের একটা ব্যাপার আছে। অ্যাডভার্টাইজমেন্ট আপনি ইচ্ছে করলে পোস্ট করতে পারবেন অ্যাডভার্টাইজমেন্ট। এখানে আপনি দেখেন 3 দিনের জন্য ফ্রি আছে। ঠিক আছে? 4 দিন করতে গেলে আবার 10 পেন্স লাগবে। তো আপনি 3 দিনের জন্য যদি আপনার কোনো ইউটিউবে চ্যানেল প্রমোট করতে চান তাহলে এখানে চ্যানেলের লিঙ্কটা বসাবেন। হ্যাঁ, যদি আপনার এবং টাইটেলটা যদি দিতে চান বসাবেন, এবং কোনো থাম্বনেইল থাকলে এটা এখানে দিতে পারেন, দিয়ে সাবমিট করবেন। লিঙ্ক এবং সব কিছু যদি ভ্যালিড হয়, অ্যাডমিন অ্যাপ্রুভ করলে আপনি আপনার অ্যাডটা ডাইন সাইডে এইখানে এর নিচে এখানে শো করবে। আমি আপনাকে দেখাচ্ছি, যদি ফাইন্ড জবের অপশনে যাই, নিচে দেখেন জায়গা আছে, এখানে আপনার অ্যাড শো করবে। এখানে এগুলো কিন্তু কাস্টমাইজ অ্যাড, এগুলো হচ্ছে আপনাদের পোস্ট করা অ্যাড হবে। আর এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো গুগল অ্যাড, এগুলোতে না, আপনার জবগুলো মানে অ্যাডগুলো শো করবে এইখানটাতে, খালি জায়গাটাতে। ঠিক আছে? আর আরেকটা ছোট্ট জিনিস বলি আপনাদেরকে, প্লে অ্যান্ড আর্ন। এখানে একটা অপশন আছে, এটা অনেক আগের পুরো, এটা কোনো আপডেট না। এখানে থেকে আর্ন করতে পারবেন। এখানে কোশ্চেন দেওয়া থাকে, এরা আগে 1 মাস করে দিত, এখন এটা 3 মাস পর পর করা হয়। নতুন কোশ্চেন আসে, কোশ্চেনগুলোর আনসার এখানে করতে হয়। সবচেয়ে কুইক যে 3জন এবং কারেক্ট আনসার যারা সবচেয়ে আগে করবে সেই 3জনকে পুরস্কৃত করা হয়। 1 পাউন্ড, 50 পেন্স এবং 25 পেন্স করে তাদেরকে করা হয় এবং এখানে উল্লেখ করে দেওয়া হয়। ওকে, তাহলে বন্ধুরা এই পর্যন্তই থাকলো আজকের টিউটোরিয়াল। আর নতুন করে কোনো কিছু বাড়াতে চাচ্ছি না, অলরেডি সময় বেশি হয়ে গেছে, ক্ষমা করবেন এর জন্য। তো যা হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন অবশ্যই, এবং কোনো কিছু এক্সট্রা জানার থাকলে আমার ভিডিও নিচে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর ভালো লাগলে শেয়ার করবেন। আর আরও যদি আমার ভিডিও দেখতে চান সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন ভিডিও করলে অবশ্যই আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।